আজ আমরা মানব জীবনের একদম গোড়ার দিকের একটি অত্যন্ত গভীর বিষয় নিয়ে আলোচনা করব। মূল উৎস থেকে নেয়া মাত্র একটি বাক্যের উপর ভিত্তি করে আজ আমাদের এই মনস্তাত্ত্বিক যাত্রা শুরু হবে। বাক্যটি ছোট হতে পারে, কিন্তু এর ভেতরে মানুষের অস্তিত্ব আর বেড়ে ওঠার পুরো নকশাটা লুকিয়ে আছে। তো চলুন আর দেরি না করে এই আকর্ষণীয় বিষয়টির একদম গভীরে যাওয়া যাক। শিশুর হৃদয় একটি পরিষ্কার কাগজের মতো, ছোটবেলার শিক্ষা তার ভবিষ্যৎ গড়ে তোলে। এই বাক্যটির ওজনটা একটু অনুভব করা দরকার। এখানে কোনো তাড়াহুড়ো নেই, বরং এক ধরনের শান্ত ধ্যানমগ্ন ব্যাপার আছে। খুব সাধারণ ভাষায় এখানে মানব শিশু আর তার শেখার ক্ষমতাকে বোঝানো হয়েছে। এটি শুধু একটি সুন্দর উক্তি নয়, বরং একই সঙ্গে একটি সতর্কবার্তা এবং অসীম সম্ভাবনার ইঙ্গিত। প্রতিটি শব্দ এখানে এত সতর্কভাবে বাছাই করা হয়েছে যে তা আমাদের মনের ভেতর বিশাল এক ক্যানভাসে ছবি এঁকে দেয়। আমাদের আলোচনার প্রথম পর্ব, শূন্য ক্যানভাস বা পরিষ্কার কাগজ। চলুন দেখি একটি সম্পূর্ণ নিষ্কলঙ্ক মনের ধারণা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এই পরিষ্কার কাগজের রূপকটা কিন্তু দারুণ আকর্ষণীয়। খেয়াল করলে দেখা যাবে সদ্যজাত শিশুর মনকে এখানে কোনো শূন্যতা বা অন্ধকার গহ্বর হিসাবে দেখানো হয়নি, বরং একে একটি দাগহীন কোমল পৃষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরিষ্কার কাগজ মানে শুধু খালি কিছু নয়, এটি পরম বিশুদ্ধতা আর অলিখিত সম্ভাবনার প্রতীক। এই কাগজের উপর প্রথম যে আঁচড়টি পড়বে তা চিরকালের জন্য একটা ছাপ রেখে যাবে। ব্যাপারটা অনেকটা সদ্য পড়া নরম বরফের মতো। সেখানে প্রথম পায়ের ছাপটা সবচেয়ে স্পষ্ট হয়ে থাকে। এই মনটি চারপাশের পরিবেশ থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য কতটা প্রস্তুত, সেটাই এখানকার সবচেয়ে বড় বিষয়। এবার আসি দ্বিতীয় পর্বে, শিক্ষার ভূমিকা। সেই নিষ্ক্রিয় ক্যানভাসের ধারণা থেকে সরে এসে এবার একটি সক্রিয় আর রূপান্তরকারী শক্তির দিকে নজর দেওয়া যাক, আর সেটা হলো ছোটবেলার শিক্ষা। এখানে একটা চমৎকার দার্শনিক বৈপরীত্য ফুটে ওঠে। একদিকে রয়েছে পরিষ্কার কাগজ, যা অত্যন্ত ভঙ্গুর, নমনীয় এবং স্থির, আর অন্যদিকে রয়েছে নির্মিত ভবিষ্যৎ, যা স্থায়ী, সুগঠিত এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। একটি শিশুর নিষ্পাপ কোমল হৃদয়ের সাথে প্রাথমিক শিক্ষার মাধ্যমে গড়ে ওঠা জীবনের শক্তভিত্তির যে তফাৎ, তা সত্যি ভাবার মতো। শিক্ষা কিভাবে একটি অস্পর্শিত সত্তাকে ধীরে ধীরে একটি স্থায়ী এবং মজবুত বাস্তবে পরিণত করে, এই তুলনা তারই এক নিখুঁত প্রতিছবি। আমাদের তৃতীয় পর্বটি হল ভবিষ্যৎ নির্মাণ। চলুন দেখি রূপকটি কিভাবে কাগজের কোমলতা থেকে একটি ভারী নির্মাণের দিকে মোড় নিচ্ছে। পুরো প্রক্রিয়াটিকে যদি একটি কালানুক্রমিক যাত্রায় সাজানো যায়, তাহলে ধাপগুলো এমন দাঁড়ায়: প্রথমে শিশুর হৃদয় বা পরিষ্কার কাগজ, এরপর ছোটবেলার শিক্ষা এবং সবশেষে নির্মিত ভবিষ্যৎ। ভেবে দেখলে অবাক হতে হয়, এই একটি বাক্যের ভেতরেই মানুষের জীবনের সম্পূর্ণ একটা নকশা লুকিয়ে আছে। কিভাবে জ্ঞান অর্জনের একটা বিমূর্ত ধারণা ধীরে ধীরে একটি বাস্তব, সুনির্দিষ্ট জীবনচক্রে পরিণত হয়, তা এখানে ধাপে ধাপে স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি মানুষের বর্তমান অবস্থা যে এই ৩ ধাপের যাত্রারই চূড়ান্ত ফল, তার বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যৎ নির্মাণের এই ধারণাকে এবার আমাদের মূল শিরোনামের সাথে মেলানো যাক, স্থাপত্য। স্থাপত্য বলতে তো শুধু ইট পাথরের দালান বোঝায় না। এখানে স্থাপত্য মানে হল একটি ভিত্তির সুচিন্তিত এবং জটিল গঠন কাঠামো। একটি শিশুকে সঠিক দিক নির্দেশনা দেওয়া কোনো দৈব বা আকস্মিক ঘটনা নয়। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিত কাজ। ঠিক যেমন একজন স্থপতি নিখুঁত মাপে একটি ইমারতের নকশা করেন, তেমনি শৈশবের শিক্ষা একটি শিশুর ভবিষ্যতের নকশা তৈরি করে। এটি আক্ষরিক অর্থে একটি শিল্পিত প্রচেষ্টা। আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং চূড়ান্ত পর্বে, চূড়ান্ত স্থাপত্য। এতক্ষণের এই বিস্তারিত বিশ্লেষণকে এবার একটি সুতোয় গাঁথার সময় এসেছে। ফিরে আসা যাক সেই শুরুর বাক্যটিতে। শিশুর হৃদয় একটি পরিষ্কার কাগজের মতো, ছোটবেলার শিক্ষা তার ভবিষ্যৎ গড়ে তোলে। পুরো বিষয়টা ভেঙে বিশ্লেষণ করার পর এখন এই কথাগুলোর অর্থ আগের চেয়ে অনেক বেশি ভারী আর সুদূর প্রসারী বলে মনে হচ্ছে। শুরুতে যা ছিল কেবলই একটা সুন্দর উপমা, এখন তা মানব মনস্তত্ত্বের একটা বিশাল স্তম্ভ হিসেবে ধরা দিচ্ছে। আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই সহজ কথাগুলোর ভেতর আসলে কতখানি দায়িত্ব লুকিয়ে আছে। আর তাই আলোচনার শেষে এই অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর প্রশ্নটি সবার সামনে রেখে যাওয়া হচ্ছে।
মানব সমাজ যখন এই নিষ্পাপ নিষ্কলঙ্ক মনগুলোর স্থপতি হিসেবে কাজ করছে, তখন আমাদের সম্মিলিত দায়িত্ব আসলে কত বিশাল। এই পরিষ্কার কাগজে আমরা ঠিক কী ধরনের ছাপ ফেলার সিদ্ধান্ত নিচ্ছি? এই প্রশ্নটি শুধু ভাবনার জন্য নয়, বরং আমাদের চারপাশের সমাজ ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করার একটি আহ্বান। এই উপলব্ধির মাধ্যমে যদি একটি পরিষ্কার ভবিষ্যতের পথ খুঁজে পাওয়া যায়, তবে সেটাই হবে সবচেয়ে বড় সার্থকতা।